হ্যালো এভরিওয়ান, আজকে আমি মার্কেটের উইকলি আউটলুক আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন সময় নষ্ট না করে আমরা চার্টে আসি। সর্বপ্রথম আসি আমি ইউরো ইউএসজিতে আমি দেখতে পারছি ওয়ান ডে টাইম ফ্রেমে মার্কেট বিয়ারিশ। সেটাই আপনাদের অনেক ভিডিওতে আমি বলেছি, মার্কেট এখানে ব্রেকআউট স্ট্রাকচার করছে এবং হোপফুলি এটি প্রোটেক্টেড হাই হিসেবে ধরা যায়। তো এখান থেকে যদি আমি ফিব নিয়ে ড্র করি, তো মার্কেট 50% রিট্রেস করছে। এখানে মার্কেটে ইমব্যালেন্স আছে, এখানে ইনএফিসিয়েন্সি আছে, অর্থাৎ ইমব্যালেন্স আছে। এখানে মার্কেটের ভলিউম এই জায়গাটায় অনেক বেশি, মার্কেটের ভলিউম আছে। তো এটিকে আমি রিসেন্ট প্রোটেক্টেড হাই হিসেবে ধরছি, যেহেতু এখানে আপনাদের দেখাই আমি এখানে লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করে মার্কেট ডাউনে মুভ করছে এবং এটি সেই পয়েন্ট যেখান থেকে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করছে অ্যাগ্রেসিভলি। তো এখানে সেলারদের একটা ভালো স্ট্রং পজিশন আছে সেলারদের, তো তারা এটিকে রক্ষা করতে চাইবে। যদি বাই এনি চান্স এখান থেকে মার্কেট ব্রেক করে এবং এই পজিশনে আসে, অর্থাৎ এই ইমব্যালেন্সটাকে আমরা যদি দেখি, মার্কেট অ্যাগ্রেসিভলি নিচে এসছে, তেমন কোনো পুল ব্যাক করিনি। এখান থেকে মার্কেট কনসলিডেশন করে দেন এগেন ডাউনে র্যালি নিয়েছে। তো এখানে একটি ইনএফিসিয়েন্সি আছে, অর্থাৎ ইমব্যালেন্স আছে এখানে। মার্কেট ইউরো ইউএসজিতে অনেক বেশি আনরিয়ালিস্টিক মুভমেন্ট দিচ্ছে। যেমন এখানে মার্কেট এখানে একটি প্রোটেক্টেড লো বানাইলো, দেন এখানে পুল ব্যাক করলো, এগেন এখানে একটি হায়ার হাই বানায়নি, এখানে জাস্ট সুইপ করছে। আমি হোপ করছিলাম এইখান থেকে লিকুইডিটি নিবে, দেন আমি এখানে একটি বাই অর্ডার রান করব, বাট মার্কেট ওইরকম কোনো সুযোগ আমাকে দেয়নি। এবার আমরা আসি ডিএক্সওয়াইতে। ডিএক্সওয়াই কাইন্ড অফ সেম সিচুয়েশন। ডিএক্সওয়াই এই চ্যানেলটা আমি ড্র করছি সাপোর্ট লাইন হিসেবে। তো মার্কেট এখন 51 মুভিং অ্যাভারেজের নিচে আছে এবং 200 মুভিং অ্যাভারেজের উপরে আছে। তো এখানে একটি 200 মুভিং অ্যাভারেজ এখানে একটি সাপোর্ট হিসেবে কাজ করছে অ্যান্ড এখানে একটি ট্রেন্ড লাইনের সাপোর্ট আছে। তো এই জন্য মার্কেট এখানে অনেক বেশি রেঞ্জ বাউন্স করছে, কারণ এখানে মাল্টিপল, এখানে একটি সাইকোলজিক্যাল লেভেল আছে, সাইকোলজিক্যাল সাপ্লাই, এখানে একটি সাইকোলজিক্যাল ডিমান্ড জোন আছে এবং এটি অনেকটা সাপোর্ট জোনের মতো কাজ করছে। এখানে ট্রেন্ড লাইন সাপোর্ট আছে, 200 EM এর সাপোর্ট আছে। তো এখানে স্ট্রং একটা ডিমান্ড জোন আছে। তো দেখা যাক মার্কেটে ডিমান্ড জোনটাকে ব্রেক করে এই ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য আসে, নাকি এখান থেকেই কোনো ইন্ডিকেশন দেয় আমাকে যে আপে মুভ করবে, তখন আমি কোনো আপে ট্রেড নিব। এর আগে এইরকম মার্কেটে আমি ট্রেড নিতে পারছি না। 4 আওয়ারে যদি দেখি ডিএক্সওয়াই এখানে ব্রেক করেনি, জাস্ট এখানে সুইপ করছে 4 আওয়ারে। 1 আওয়ারে যদি আমি যাই, 1 আওয়ারেও অনেকটা ওই রকমই এখানে সুইপ হয়েছে। আমি যদি উইকলি টাইম ফ্রেমে যাই, উইকলি টাইম ফ্রেমে এখানে অ্যাগ্রেসিভলি মুভ করছে অ্যান্ড ডাউনে মুভ করছে। তা আশা করছি এই লেভেলটাকে মার্কেট ব্রেক করবে, ব্রেক করে হয় এখান থেকে, না হয় এখান থেকে আবার আপে মুভ করবে।
আপাতত আমি DXY কোনো ট্রেড নিচ্ছি না। বিটিসিতে এটিকে প্রোটেক্টেড হাই হিসেবে ধরা যায়, বাট আমার ধারণা এটিকে ব্রেক করবে এবং মার্কেট বিটিসি এই টার্গেটে হিট করবে। তো এখান থেকে আমি কোনো অপরচুনিটি পাইলে এখান থেকে আমি বাই অর্ডার রান করব। যদি এখান থেকে নিচে আসে বা এই লিকুইডিটি নেওয়ার জন্য নিচে আসে মার্কেট এবং কোনো কনফার্মেশন দেয়, দেন আমি ডেফিনেটলি এখান থেকে একটি বাই পজিশন নেব বিটিসিতে। আপাতত বিটিসিতে আমার কোনো পজিশন নাই। এখান থেকে আমি নিতে চাইছিলাম, বাট এই ডিমান্ড জোনটা হিট করেনি এই কারণে, এবং আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও খুব একটা ভালো আসছিল না। এখান থেকে যদি আমি করতাম, আমার এখানে এসএল দেওয়া লাগতো। তো আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যাচ করছিল না, এই জন্য আমি কোনো ট্রেড নেইনি বিটিসিতে। বাট প্ল্যান ছিল যে আমি আপে ট্রেড নেব। অনেকে এটিকে প্রোটেক্টেড হাই হিসেবে, যারা এসএমসি ট্রেডার আছে তারা এখান থেকে শর্ট করছে, বাট মার্কেট ওদের এসএলটা হিট করবে। এখান থেকে ওদেরকে একটা হোপ দিচ্ছে যে না, মার্কেট এখান থেকে নিচে আসতে পারে। এখানে লিকুইডিটি জেনারেট করছে, ক্রিয়েট লিকুইডিটি, দেন ম্যানিপুলেট করবে ওদেরকে, দেন সুইপ। এটি হয়ে আসছে। তো গোল্ডে আমি না যাই। ইউএসডি সেইসে কাইন্ড অফ সপি মার্কেট, এটিকে অ্যাভয়েড করি। মার্কেট ডেলিতে আপ দেখাচ্ছে, এখানে সম্ভাবনা আছে হাইটাকে ব্রেক করে মার্কেট উপরে চলে যাবে ক্যাড সিএসএফ এ। এনজিডি সিএসএফ এ মার্কেট একটি রিসেন্ট লিকুইডিটি লেভেলকে ট্যাপ করছে, লিকুইডিটি নিচে। এখানে এই র্যালিটা দেখছেন, এই ম্যাসিভ বাইং, এইগুলাকে ফিল করার জন্য মার্কেট নিচে আসার উচিত, কিন্তু এখন আপাতত আমি কোনো কনফার্মেশন পাচ্ছি না। এখানে মার্কেট অ্যাগ্রেসিভলি বাই হচ্ছে, তো এখান থেকে কোনো সেল পজিশন নেওয়ার কথাই না। এখান থেকে নিয়েছিলাম একটা বাই পজিশন, কাটি এখান থেকে। এটি একটি সাপোর্ট জোন, লাস্ট লোয়ার হাই এটি অ্যান্ড হায়ার হাই এখানে, আর বাকিগুলা ইন্টারনাল 4 আওয়ারের। এখানে মার্কেট লিকুইডিটি নিয়েছে, আমার ধারণা মতে মার্কেট এখান থেকে পুল ব্যাক করে নিচে আসবে, দেন এই লিকুইডিটিগুলো নেবে, ট্রেন লাইনের লিকুইডিটিগুলো নেবে, দেন মার্কেট উপরে মুভ করবে। ইটস মাই পার্সোনাল অ্যানালাইসিস, নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। আর এখানে যদি আমি ডেইলি টাইম ফ্রেমে যাই, ইউডি সিএসএফ এ এখানে মুভ করছে মার্কেট, 50% রিট্রেস করেনি, বাট এখানে একটি ডিমান্ড জোন আছে। এই অ্যাগ্রেসিভ সেলটাকে আমি দেখছি অ্যান্ড শর্ট করব। আগে আমি চাইবো মার্কেট এই হাইটাকে সুইপ করুক, দেন মার্কেট যদি এই নিচে ব্রেক করে দেন আমি শর্ট করব। তাছাড়া আমি শর্ট করব না হুট করে। শর্টের প্ল্যানই আছে, লং পজিশন নেওয়ার এখান থেকে আমার কোনো ইচ্ছা আপাতত নাই। যদিও বা 4 আওয়ারে মার্কেট বুলিশ আছে, তারপরে আমি এখান থেকে শর্ট পজিশন রান করব। এখানেও সেম, এখানে ইনডিউসমেন্ট আছে, এসএমটি ট্র্যাপ আছে। এই ফেয়ার ভ্যালু থেকে যদি মার্কেট নিচে আসে দেন আমি এখান থেকেও শর্ট পজিশন নিব। অ্যাটলিস্ট এই পর্যন্ত আমি শর্ট করব।
এই যে মার্কেটের অবস্থাটা দেখুন, জিবিপি সিএসএফ ভেরি ভেরি চপি মার্কেট। এখানে প্রায় 22 দিন মার্কেট রেঞ্জ বাউন্ড করছে, সাপ্লাই সাপোর্ট রেজিস্ট্যান্স খেলেছে। এই যে এই রেঞ্জের ভিতরে মার্কেট জাস্ট সুইপ করছে, উপরে একবার সুইপ করছে, নিচে সুইপ করছে, দেন উপরে আবার। এই ধরনের মার্কেটকে অ্যাভয়েড করা উচিত। এই মার্কেটের স্ট্রাকচার আমার কাছে খুব একটা সুবিধার মনে হচ্ছে না, এটাকে আমি অ্যাভয়েড করবো আপাতত। জিবিপি এউডিতে শর্ট পজিশনের প্ল্যান করা যায়, মার্কেট যেহেতু ডাউনে আছে, এখান থেকে রিভার্স করছে কি করে না এখনো কনফার্মেশন হয়নি। এটি কি ট্র্যাপ নাকি আসলে মার্কেট শিফট করেছি, এই কনফার্মেশন এখনো আমি পাইনি, এই জন্য অ্যাভয়েড করা উচিত। এখান থেকে মার্কেট আশা করা যায় এখানে নিচে আসবে, দেখা যাক কি হয়। 1 আওয়ারে ভেরি ভেরি চপি মার্কেট, এখান থেকে এইসব পজিশন ওপেন করা আসলে অনেক রিস্কি। এখান থেকে আমি জিবিপি এনসিটি আর এউডি ইউএসডি তো এখন বলিস, তো দেখা যাক কি হয়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন গুড বাই।